আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে অতি সহজ এবং মজাদার একটু রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর এই রেসিপিটি হচ্ছে আলু ও ডালের মচমচে পেঁয়াজু। এই পেঁয়াজুটা খেতে খুবই ক্রিস্পি হয় এবং খুবই মজাদার। তাহলে চলুন আমরা চট করে দেখে নিই এই পেঁয়াজু তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আলু ও ডালের মচমচে পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের মতো খেসারির ডাল নিয়েছি এবং ডালটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি মিহি না হয়। এখানে কিছুটা আস্ত পরিমাণ আছে এবং কিছুটা আছে মিহি, অর্থাৎ আধা বাটা। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর ব্লেন্ড করার সময় যতটা সম্ভব অ্যাভয়েড করবেন যেন পানি না থাকে। প্রয়োজনে অল্প অল্প পরিমাণে ব্লেন্ড করতে হবে। এখানে আমার পেঁয়াজ কুচি লাগছে হাফ কাপ পরিমাণ। আমি আলু কুচি নিয়েছি হাফ কাপের মতো, এরকম জাস্ট আলু ভাজির মতো কেটে নিয়েছি। আমার আদা পেস্ট লাগছে হাফ টি স্পুন, রসুন পেস্ট লাগছে হাফ টি স্পুন, হলুদ গুঁড়ো লাগছে সামান্য পরিমাণ, লবণ লাগছে স্বাদ মতো। আমি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এতে শুকনো মরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন গুঁড়ো, আর লাগছে আমার সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এবার আমি ডালটা মেখে নিব এবং মেখে নেওয়ার জন্য আমি প্রথমে পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আলু কুচি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা, লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং কুচি করে রাখা মরিচ। এবার খুব ভালো করে আমি এই উপকরণগুলো একটু চটকে নিব। চটকানোর পর দেখবেন যে এই পেঁয়াজ আর মরিচ থেকে অনেকটা পানি বেরিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন আর ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি এতে ব্লেন্ড করে রাখা ডাল বাটা। আপনারা চাইলে শুধু মসুরের ডাল দিয়ে এটা করতে পারেন, কিংবা মসুর এবং খেসারির ডাল একসাথে মিক্সড করেও এটা করতে পারেন। এবং এই পেঁয়াজুটা খেতে খুবই মজা এবং আলু দেওয়ার কারণে এটা খুবই ক্রিস্পি হয়। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। আপনারা লবণটা চাইলে চেক করে নিতে পারেন ঠিক আছে কিনা। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজু ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিই। তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, চাইলে এর চেয়ে ছোটো বা বড়। আমি এই সাইজেই দিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজই দিয়ে দিব। ভিউয়ার্স, পেঁয়াজুটা একটা পাশ হয়ে এসেছে, এখন আমি উল্টে দিব। আপনারা পেঁয়াজু দেওয়ার সাথে সাথে সেটা উল্টে দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। যখন কিছুটা হয়ে আসবে তখন সেটাকে উল্টে দিবেন। আমরা খুব বেশি আঁচে ভাজবো না, আমি এটাকে মোটামুটি মিডিয়াম হিটে ভাজছি, কারণ তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স,
দেখুন আমার পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গিয়েছে এবং বেশ সোনালি বর্ণ ধারণ করেছে। এবং এখন আমি এটাকে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নেব, যাতে করে এক্সট্রা যে তেল আছে সেটা যেন অ্যাবজর্ব করে নিতে পারে। এভাবে আমি সবগুলো পেঁয়াজু এখন উঠিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে আমার আলু ও ডালের মুচমুচে পেঁয়াজু। এই পেঁয়াজুটা দেখতে যতটা ক্রিস্পি মনে হচ্ছে, খেতেও ঠিক ততটাই ক্রিস্পি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।